নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। অন্নপূর্ণা যোজনার জন্য যা যা অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে, তাদের জন্য খোলা হয়েছিল এক্সট্রা হলো জনকল্যাণ শিবির। সেখান থেকে কিন্তু অনলাইন এবং অফলাইনে দুটোর মাধ্যমে আবেদন করা যেত এবং 17 তারিখ পর্যন্ত ছিল সেই জনকল্যাণ শিবির। তারপর একদিন বাড়ানো হয়েছে, 18 তারিখ পর্যন্ত করা হয়েছে। তারপর এখন জনকল্যাণ শিবির শেষ হতে চলেছে, মানে শেষ, এখন আর হচ্ছে না। সেক্ষেত্রে জনকল্যাণ শিবির পরেই কিন্তু একটা নতুন ওয়েবসাইট তৈরি হয়েছে, যেখানে অন্নপূর্ণা যোজনার আপডেট জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? একটা ওয়েবসাইট রয়েছে, এখানে এই ওয়েবসাইটে আসলে নাকি জানা যাবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু হতে পারে এখান থেকে জানতেও পারবেন এবং বিষয়টা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, কিভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন বা পুরো বিষয়টা আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবো। ছোট্ট একটা ভিডিও হতে চলেছে, যেখানে সমস্ত অন্নপূর্ণারা যারা আবেদন করেছিলেন সমস্ত কিছুটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবে। তো এখানে আসার পরে কি কি চাওয়া হয়েছে আগে দেখে নাও। তো এখানে মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। এখানে ক্যাপচা কোড, ইন্টার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো একটা জিনিস দেখো, এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম। ঠিক আছে, ট্র্যাক স্ট্যাটাস যখন আমি ক্লিক করবো, এখানে চলে আসবে নতুন একটা সেকশন। এখান থেকে আমরা সেকশনে দেখতে পারবো যে সমস্ত পেনশন ভোগীরা যারা যারা আবেদন করতে পারবেন, এখান থেকে সিলেক্ট করতে পারবো, বেনিফিশিয়ারি আইডি সার্চ করে সমস্ত কিছু জানতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত কিছু জানতে পারবো। স্ট্যাটাস, ওল্ড এজ পেনশন, মহানবিক, টেক্সটাইল, ওয়েলফেয়ার, এখানে রিটেলার, পেনশনার, ওল্ড এজ, ST/ST। তো এটা কিন্তু এইভাবে জানতে পারবো। এখানে বেনিফিশিয়ারি আইডি বা মোবাইল নাম্বার দেবো, বা এখানে আমরা দেবো আধার নাম্বার। দেওয়ার পরে ক্যাপচা কোডটা উড়িয়ে সার্চ মারলে আমরা জানতে পারবো সমস্ত স্ট্যাটাস গুলো। কিন্তু এখান থেকে কিন্তু সেম প্রসেসে তোমরা জানতে পারবো হলো অন্নপূর্ণা যোজনার স্কিমের ডিটেলস গুলো। তো এটা কিন্তু সরকার থেকে কোনো রকম ভাবে সরকারি ওয়েবসাইট নয় এটা। ঠিক আছে, এটা থার্ড পার্টির ওয়েবসাইট, যেখানে সম্রাট না কি লেখা রয়েছে জানি না। তো এখানে কিন্তু এটা দেখাচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সরকারি ওয়েবসাইট ভাবেই দেখাচ্ছে। ঠিক আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশনে গেলে তোমরা কি কি স্কিম দেখতে পারবে এখানে দেখাই রয়েছে, কিন্তু এটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট রয়েছে। পরবর্তী সময় হতে পারে এই ওয়েবসাইট পরিবর্তন করাতে পারে এবং এই ওয়েবসাইট বন্ধ হতে পারে। এখান থেকে কোনো অন্নপূর্ণা যোজনার জন্য তোমরা দেখতে পারবে না। তো এই ওয়েবসাইটে তোমরা অনেকে পাবে এবং তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে হয়তো। তো সেক্ষেত্রে আগের থেকে তোমাদের ওয়ার্নিং দেওয়া যে এই ওয়েবসাইটটা কিন্তু ভুয়ো ওয়েবসাইট, মানে থার্ড পার্টি ওয়েবসাইট, যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস কিছুই দেখতে পারবে না, যেখানে অন্নপূর্ণা ভান্ডারও নেই। তো এখানে বলা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারও কিন্তু দেখা যাবে। ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য এই মাসের 22 তারিখের পরে হবে, কারণ রাজ্য চুক্তি বাজেট সবকিছু হওয়ার পরেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস দেখা শুরু হবে। তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরার পরে সমস্ত কিছু বিষয়গুলো তোমরা জানতে পারবে।